অসুরেরা তখন পৃথিবী জুড়ে রাজত্ব করছে। রক্তবীজ, যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই জন্ম নেয় নতুন অসুর। দেবতারা ক্লান্ত, ভীত, হতবুদ্ধি। আর ঠিক তখনই মহাশক্তির আহ্বানে জাগ্রত হলেন তিনি। অগ্নির মতো চোখ, জিহ্বায় ঝলসে ওঠা আগুন, কণ্ঠে গর্জন। মা কালী, তিনি এসেছিলেন ধ্বংস করতে অশুভকে, রক্ষা করতে সৃষ্টিকে, আর শেখাতে অসুর কখনো বাইরে নয়, সে লুকিয়ে থাকে আমাদের ভেতরে। নমস্কার গল্প ক্লাসিক্স চ্যানেলে। আজকেই আমরা শুনব সেই অলৌকিক আবির্ভাবের গল্প, যেখানে রক্ত আর মুক্তি মিশে গেছে এক মহাজাগতিক নৃত্যে। মা কালীর আবির্ভাবের কাহিনী, রক্তবীজ বধের কাহিনী। তাহলে শুরু করি আমাদের আজকের গল্প, একটু অন্যরকম। আজ আমি আপনাদেরকে দেবীর এমন এক লীলার কথা শোনাব, যা প্রমাণ করে যে অন্ধকার যতই শক্তিশালী হোক না কেন, আদি শক্তির সংহারের রূপের কাছে তার বিনাশ নিশ্চিত। এই কাহিনী হলো দেবী মহাকালী এবং প্রবল পরাক্রমশালী রাক্ষস রক্তবীজের যুদ্ধের। পুরাণ অনুযায়ী একসময় শুম্ভ ও নিশুম্ভ নামে দুই ভয়ানক দৈত্য সারা পৃথিবীতে ত্রাসের রাজত্ব শুরু করে। তাদের অত্যাচারে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হন। তখন সকল দেবদেবী একজোট হয়ে এক মহা তেজস্বী পরম রূপবতী নারী সৃষ্টি করেন। ইনি হলেন দেবী চণ্ডিকা, যিনি মা দুর্গা রূপেও পরিচিত। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি অসুরদের বিনাশ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন। শুরু হলো এক মহাযুদ্ধ। দেবী চণ্ডিকা একে একে অসুরদের বড় বড় সেনাপতিদের বধ করতে লাগলেন। তখন শুম্ভ নিশুম্বের বাহিনীর অন্যতম প্রধান যোদ্ধা ভয়ঙ্কর রক্তবীজ রণক্ষেত্রে প্রবেশ করল। রক্তবীজ ছিল মহাদেবের বরে বলীয়ান। তার বর ছিল অত্যন্ত অদ্ভুত ও মারাত্মক। তার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, তবে সেই রক্তের ফোঁটা থেকে হুবহু তারই মতন আরেকজন নতুন রক্তবীজ অসুরের জন্ম হবে। দেবী চণ্ডিকা তার অস্ত্র দিয়ে যখন রক্তবীজকে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে রক্ত ঝরে মাটিতে পড়ল। আর কি আশ্চর্য, রক্তের প্রতিটি ফোঁটা থেকে উঠে এলো এক নতুন রক্তবীজ। দেবী বারবার তাকে আঘাত করতে লাগলেন, আর যতবার আঘাত করতে লাগলেন ততবারই তার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো এবং যুদ্ধক্ষেত্র মুহূর্তের মধ্যে হাজার হাজার রক্তবীজে ভরে গেল। পরিস্থিতি দেখে দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেলেন। এই রক্তবীজকে বধ করা অসম্ভব, কারণ যত তাকে আঘাত করা হবে তার সংখ্যা ততই বাড়তে থাকবে। সমস্ত সৃষ্টি এক চরম সংকটের মুখে পড়ল। এই ভয়াবহ পরিস্থিতি দেখে দেবী চণ্ডিকা বা দুর্গা তখন বুঝলেন এই অসুরকে বধ করতে হলে সাধারণ কৌশল কাজ করবে না। তার রক্ত মাটিতে পড়া বন্ধ করতেই হবে। ঠিক তখনই নিজের ভুরু যুগলের মধ্যে থেকে, মতান্তরে অনেকে মনে করেন নিজের দেহকোষ থেকে, দেবী চণ্ডিকা সৃষ্টি করলেন এক অন্যরকম শক্তিকে। তিনি হলেন মহাকালী বা শ্যামা। কালীর এই রূপ ছিল অকল্পনীয়। তার গায়ের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ, চুল ছিল আলুলায়িত, চোখ ছিল রক্তবর্ণ, আর জিভ ছিল অস্বাভাবিক লম্বা,
যা তার মুখ থেকে বেরিয়ে লক লক করছিল। গলায় ছিল নরমুণ্ডের মালা, আর হাতে ছিল খড়গ। মহাকালী ভয়ানক অট্টহাসি হাসতে হাসতে রণক্ষেত্রে প্রবেশ করলেন। যুদ্ধ শুরু হলো। কালী তার প্রচণ্ড গতিতে একটার পর একটা রক্তবীজকে আঘাত করতে লাগলেন। তবে এবার দেবী চণ্ডিকা বা অন্য কোনো দেবী নয়, বরং স্বয়ং মহাকালী সেই দানবদের রক্ত পান করার দায়িত্ব নিলেন। তিনি এমন ক্ষিপ্রতার সাথে অসুরদেরকে ধরছিলেন যে তাদের শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই তিনি তার প্রসারিত ও লকলকে জিভ দিয়ে তা শুষে নিচ্ছিলেন। তিনি এক হাতে রক্তবীজের শরীর শূন্যে তুলে নিচ্ছিলেন, আর তার শরীর থেকে নির্গত হওয়া সমস্ত রক্ত মাটিতে পড়ার আগে পান করে নিচ্ছিলেন। এভাবে একসময় সমস্ত রক্তবীজ ধ্বংস হলো এবং অবশেষে মূল রক্তবীজের শরীর থেকে শেষ রক্তবিন্দুটিও পান করে তাকেও বধ করলেন মহাকালী। পৃথিবী সেই চরম বিপদ থেকে রক্ষা পেল। কিন্তু অসুর নিধন হলেও দেবীর সেই ভয়াল সংহারী রূপের ক্রোধ শান্ত হল না। বিজয়োল্লাসে তিনি উন্মত্ত হয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করলেন। তার প্রচণ্ড নৃত্যের ফলে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড কাঁপতে লাগল, পর্বতমালা ধসে পড়তে লাগল। মনে হলো বুঝি প্রলয় ঘনিয়ে আসছে। দেবতারা ভয় পেয়ে গেলেন এবং দেবীকে শান্ত করার জন্য মহাদেবের শরণাপন্ন হলেন। সৃষ্টিকে রক্ষা করতে মহাদেব তখন অনন্য এক উপায় বেছে নিলেন। তিনি স্বয়ং দেবীর পায়ের নিচে শ্মশানে শুয়ে পড়লেন। তখন নৃত্যরতা কালী ভুলবশত মহাদেবের বুকে পা দিলেন। তখন তার চৈতন্য ফিরে এলো। তিনি নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় এবং অনুশোচনায় জিভ কেটে ফেললেন। আর ঠিক তখনই তার প্রচণ্ড ক্রোধ শান্ত হলো। এভাবেই মা কালী রক্তবীজকে বধ করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন। তার এই রূপেই তিনি একদিকে যেমন সংহারের প্রতীক, তেমনি অন্যদিকে তার ভক্তদের সমস্ত ভয় দূর করে তিনি অভয় দান করেন। রক্তবীজ বধের এই কাহিনী মূলত মা কালীর প্রচলিত মূর্তির প্রতীকী তাৎপর্য ব্যাখ্যা করে, যা আমাদের জীবনের গভীর দর্শন শেখায়। আসুন সেই রহস্যগুলো জেনে নিই। শিবের ওপর কালী কি বোঝায়? মূর্তিতে শিব জ্ঞান বা চৈতন্য এবং কালী প্রকৃতি বা শক্তি। জ্ঞান বা চৈতন্য ছাড়া প্রকৃতি বা শক্তি যেমন অর্থহীন, আবার শক্তি ছাড়া জ্ঞানও কিন্তু নিষ্ক্রিয়। তাই সৃষ্টি ও ধ্বংসের পূর্ণতা বোঝাতেই শিব ও মা কালীকে এক অঙ্গে দেখানো হয়। মা কালী লোল জিহ্বা ও সাদা দাঁত। কালীর লকলকে জিভটি মানুষের লোলুপতা বা রজগুণের প্রতীক, আর সাদা দাঁত হলো সত্যগুণ বা সত্যের প্রতীক। যখন লোলুপতাকে সত্যের মাধ্যমে দমন করা হয়, তখনই মানুষের জীবনে শান্তি আসে। দেবীর জিভ কাটা এই দার্শনিক সত্যকেই প্রকাশ করে। দেবীর নরমুণ্ডের মালা। তার গলার নরমুণ্ডের মালা এই ইঙ্গিত দেয় যে জন্ম মৃত্যু একটি চক্র মাত্র এবং মা কালী হলেন কাল বা সময়ের অধিষ্ঠাত্রী। মায়ের 4টি হাত, 2টি হাতে খড়গ এবং অসুরের মুণ্ড রয়েছে, যা বিনাশের প্রতীক। খড়গের অর্থ জ্ঞান এবং অসুরের মুণ্ড অহংকারের বিনাশ। আর অন্য 2টি হাত বরদান বা আশীর্বাদ ও অভয় মুদ্রায় থাকে, যা তার ভক্তদের প্রতি করুণা ও সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। সংহার এবং করুণা উভয়রূপই তার মধ্যে বিদ্যমান। কালী ঠাকুর বা আদিশক্তির এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের সবথেকে বড় অন্ধকার বা কঠিন সমস্যার বিনাশের জন্য একসময় রুদ্র রূপ ধারণ করা প্রয়োজন। মা কালী হলেন সেই শক্তি যিনি অন্ধকার দূর করে আলো আনেন এবং তিনি যুগে যুগে তার সন্তানদের রক্ষা করে চলেছেন।
রক্তবীজের অন্ত হলো, আর নিস্তব্ধ পৃথিবীতে ফিরে এলো শান্তি। যে দেবী রূপে ধ্বংস আনেন, সেই রূপেই তিনি সৃষ্টির উৎস, মা কালী, শক্তির প্রতীক, যিনি শেখান অন্ধকারকে জয় করার একমাত্র উপায় হল নিজের অন্তরের আলো জ্বালানো। আজকের এই পৌরাণিক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, আর তার সাথে আপনার কোনো কথা বলার থাকলে সেটি কমেন্টসে জানাবেন। আমাদের গল্প ক্লাসিক্সের পরিবার থেকে সবার জন্য রইল কালী পুজোর আগাম শুভেচ্ছা।